হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি ফুল স্ক্রিনের মধ্যে একটি কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজে আমি আপনাদের একটি কনফিউশন দূর করে দেব। আমার কাছে প্রায় সময় কিছু কমেন্ট আসে যে ভাই, আপনি যে মিডিয়া প্লেয়ারগুলা ইউজ করেন, যে মিডিয়া প্লেয়ারের ভিজিটগুলি রয়েছে যেগুলা ইউজ করেন, সেগুলা দিয়ে কিন্তু কখনো আমরা কোনো মিউজিক প্লে করতে পারি না। কেন আপনি পারেন না, সেই সমস্যাটাই সমাধান করে দেব এবং এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে ইমেজিং হতে যাচ্ছে। খুবই অসম একটি সেটআপ আজকে আপনারা দেখতে পারবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম আপনাদের জন্য ইন্টারেস্টিং নোভা সেটআপ কাস্টমার ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি সেটআপের জন্য আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই। যদি এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে চান, তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যান, তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে আপনারা এই অ্যাপ্লিকেশনটি নিতে চান, তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। নোভা লঞ্চারটি সেটআপ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। এখানে একটি টিকমার্ক দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে এখান থেকে আপনাকে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদেরকে একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনাকে এই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা চাইলে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি জিপ ফাইল আপনারা দেখতে পারবেন, নোভা সেটআপ। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সটেন্ড হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন বন্ধুরা, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন, তাহলে আপনারা 100% পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন, যদি আপনার জিপ ফাইলটির পাসওয়ার্ড সঠিক হয়ে থাকে, তাহলে এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, নোভা সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল, সবগুলো আপনার এই জিপ ফাইলের মধ্যেই পেয়ে যাবেন।
তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত আপনারা যেরকম আপনার ডিসপ্লেতে ওয়ালপেপার সেট করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তো দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দেব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। বন্ধুরা, যদি আপনি জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে এখানে সেই অ্যাপ্লিকেশনটি শো করবে। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে যে ফোল্ডারে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে এখানে যে আপনারা জিপ ফাইলটি আনজিপ করার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল নোভা সেটআপ, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে আসবেন এবং এরকম 2টি ভিজিট আপনারা দেখতে পারবেন। এখন বন্ধুরা 1 বাই 1 সেই ভিজিটগুলি আমরা এখানে অ্যাপ্লাই করব এবং এই যে পেইড ভার্সনের আইকন প্যাকটি কোথায় থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন, যদি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আমি আপনাদেরকে বলে দেব কোথায় থেকে আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখন বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, এখানে যে ফার্স্টের লেফটের যে ভিজিটটি দেখতেছেন এইটার উপর ট্যাপ করে দিন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি অলরেডি ওইখানে দিয়ে রেখেছি। তো বন্ধুরা এখন আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমি জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারটির মধ্যে রেখেছি, এর জন্য আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা 2টি ভিজিটি দেখতে পারবেন, KWGT। তো ফার্স্টের ভিজিটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং, উপরে ফোল্ডারে ট্যাপ করুন, তারপরে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা দেখেন এই ভিজিটগুলি আমি এভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দেই। শুধু হালকা একটু রিসার্চ করলে ইমেজিং একটি সেটআপ আপনারা দেখতে পারবেন। তো এখানে যে ভিজিট নম্বর 1 দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে একটু হালকা আপনাদেরকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে আনতে হবে 96। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন এই ভিজিটটি এখানে হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও লেফটে সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে চলে আসুন, তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। ডিজেবলে ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। বন্ধুরা নেক্সট ভিজিটটির উপর আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলছিলাম 2টি সেটিং দেখাবো, কিভাবে মিডিয়া প্লেয়ারটি কাজ করে না, কি করলে মিডিয়া প্লেয়ারটি কাজ করবে সেইটাই আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি এবং এই ভিজিটটি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেইটাই দেখাতে যাচ্ছি।
তো এর জন্য আপনাদেরকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGT মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসবেন। যদি ভিজিটটি শো না করে তাহলে একবার আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও এখানে চলে আসবেন। আপনারা ভিজিটগুলি এখানে দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে যা করতে হবে এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে আপনাদেরকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 263। তারপরে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সেভে ট্যাপ করে দিতে হবে। সেভে ট্যাপ করে দেওয়ার পর দেখেন ভিজিটটি একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে যা করতে হবে এখানে সেভ করে দিয়ে আপনাদেরকে এখানে হোম বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। শুধু এখানে আমি একটি জিনিস আপনাদেরকে দেখানোর জন্য হোম বাটনে ট্যাপ করে আসছি। যদি আপনারা এখানে মিডিয়া প্লেয়ারে ট্যাপ করেন তাহলে দেখেন আপনি যে সংগুলি প্লে করতে যাচ্ছেন এখান থেকে কিন্তু সেগুলো প্লে হচ্ছে না। তো এর জন্য আপনাদেরকে এখানে যে আপনারা রাইট সাইডে একটি অ্যাপ্লিকেশন দেখতেছেন, আমি অলরেডি অ্যাপ্লিকেশনের মানে আইকনটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ডাউনলোড করে রাখেন আর যদি এখানে মিডিয়া প্লেয়ারে ট্যাপ করেন তাহলে দেখবেন আপনার মিউজিকটি অটোমেটিকলি প্লে হয়ে যাবে এবং এখান থেকে আপনারা স্কিপও করতে পারবেন, এখান থেকে আপনারা প্লেও করতে পারবেন, এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন। তো আপনারা যদি অন্য কোনো মিডিয়া প্লেয়ার ইউজ করেন তাহলে বন্ধুরা এই ভিজিটটি কাজ করবে না। তো যদি এখানে আপনারা আমার কথাগুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি না বুঝেন তাহলে আবারও আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদেরকে আবারও নতুনভাবে দেখিয়ে দেব। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে আবারও ব্যাকগ্রাউন্ড থেকে KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখন আপনাদেরকে লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করে টাচে চলে আসবেন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে ডিজেবল এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে এবং আপনারা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। যখনই এরকম উপরে সোয়াইপ আপ করবেন এখানে আপনারা সেই আইকন পিকটি দেখতে পারবেন। যদি এই আইকন পিকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান আর এই সেটআপের জন্য ব্যবহার করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো প্লিজ ফ্রেন্ডস আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও এখানে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এই আইকন পিকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি কীরকম হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।